ও বন্ধু, আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন এই জন্য যে বান্দা যেন আল্লাহকে চিনে। সুবহানাল্লাহ। কাকে চিনে? আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, যিনি এত মায়া করে মেহেরবানি করে এত নাজ নিয়ামত দিয়ে আমাকে আপনাকে জমিনে পাঠিয়েছেন। ও বন্ধু, আজকে সে আল্লাহকে আমরা ভুলে গেছি, সে আল্লাহর কথা আমাদের স্মরণে আসে না, সে আল্লাহ তাআলার ভয় আমাদের দিলে আসে না। আর আল্লাহ তাআলা আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন নবী আসছেন, আরেকজন নবী গেছেন। একজন নবী আয়েশা, একজন নবী আয়েশা যাওয়ার পরে আল্লাহ তাআলা আবার আরেক নবীকে পাঠিয়ে দিয়েছেন বান্দাকে এই কথা শেখানোর জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলাকে চিনানোর জন্য পয়গম্বর জমিনে আসছেন। পয়গম্বর আল্লাহ তাআলাকে চিনানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে জমিনে পাঠিয়েছেন। একজন নবী চলে গেছেন, তো আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বরকে পাঠাইছেন। একজন নবী চলে গেছেন, আবার আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী আরেকজন পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন। কেন? এই জন্য যে বান্দা যেন আল্লাহ বিমুখ না হয়ে যায়, বান্দা যেন জাহান্নামমুখী না হয়ে যায়, বান্দা যেন শয়তানের দোকাতে পড়ে না যায়। এই জন্য আল্লাহ তাআলা একের পর এক, একের পরে এক, একের পরে এক, এইভাবে একজনের পর একজন, একজন করে 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 করেই আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর কিংবা 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা এই বান্দার হেদায়েতের জন্য জমিনে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটাও বান্দার জন্য অনেক বড় ইহসান এবং দয়া। এটাও আল্লাহ তাআলা বান্দার জন্য